আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমাদের শখের কৃষি বাগানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। পরিশ্রম, একাগ্রতা, অধ্যবসায়, আন্তরিকতা ও ভাগ্য থাকলে অনেক কিছুই সম্ভব। এখানে এক সময় ছিল অ্যামাজনের মতো, সুন্দরবনের মতো গভীর জঙ্গল। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো কিছু একটা করা যাক। পরিষ্কার পরিচ্ছন্ন করার মাধ্যমে একটা শখের কৃষিকাজ শুরু করেছিলাম। তারই ফলাফল, ফসল আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। এ হচ্ছে আমাদের লাল শাক, গ্রাম বাংলা যাকে বলে ঢুলা শাক। এখানে লাগিয়েছিলাম। অভিজ্ঞতা স্বল্পতার কারণে একটু ঘন হয়ে গেছিল, তাই অনেকটাই ঘন। কিন্তু একটা জিনিস, এটা লেয়ারে লেয়ারে আছে। উপরের বড়গুলি খেয়ে ফেললে আবার নিচে এক লেয়ার আছে, সেটাও পাওয়া যাবে। হচ্ছে আমাদের লাল শাক, দেখেন কি চমৎকার চমৎকার হয়েছে। এটা কি গাছ কমেন্টসে জানান। এটা হচ্ছে একটা বোম্বাই মরিচের চারা বা নাগা মরিচ। এখানেও একটা ছিল, কিন্তু সূত্রামণিবশত চোর সমূলে গাছ নিয়ে চলে গেছে। পরে একটি টমেটো চারা এনে লাগিয়ে দিয়েছে। এটাও আর একটা নাগা মরিচ। এটা হচ্ছে বেগুন। এটাও আর একটা বেগুন। এখানে সুন্দর একটা বেগুন বড় হয়ে গেছে, এই দেখেন, মনে হয় দেখা যাচ্ছে। এই বেগুনের জাতটা কি জানাবেন তো। এখানে একটা বেগুন গাছ ছিল, চুরে নিয়ে গেছে, তো একটা টমেটো চারা লাগিয়েছি। এখানে একটা বেগুন গাছ আছে, অনেক ফুল আছে, ফুল ঝরেও যাচ্ছে। বেগুন ফুল, শাক। এটা একটা বেগুন গাছ, এটা একটা বেগুন গাছ, বেগুনও আছে, লাফা বেগুন বলে। ধনে পাতা, প্রচুর পরিমাণে ধনে পাতা হয়েছিল। প্রতিদিন আমরা এগুলি নিয়ে রান্নার কাজে ব্যবহার করে, ভর্তা টর্তা, সবজিতে। আর একটা মরিচ গাছ, মরিচও আছে গাছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ফুল আছে অনেক। এখানে একটা মরিচ গাছ, পর্যাপ্ত পরিমাণে ফুল আছে। তাহলে বাগান শুধু লাগালে হয় না, অনেক পরিশ্রমের বিষয় আছে। বিকাশ ভাই না থাকলে, আমাদের গুনগুন না থাকলে, গুনগুনের মা না থাকলে আসলে সম্ভব হতো না। টমেটো গাছ দেখেন কি পরিমাণ টমেটো হচ্ছে। পুরা এগুলি অর্গানিক, কীটনাশক বা রাসায়নিক সার মুক্ত। সার হিসাবে প্রয়োগ করেছি শুধু গোবর এবং ওই সবজির খোসা টোসা পচিয়ে ওগুলি দিয়েছি। আর দিতে হয়েছে পর্যাপ্ত পরিমাণে সেচ, মানে জল ব্যবস্থা, জল দিতে হয়েছে। এগুলি আমি টেনে এনেছি, গুনগুনের মা এগুলি দিয়েছে। গুনগুন তাকাও একটু, তুমি কিছু বলতে চাও? বেগুনের চারা, এটা আশা করি বেগুনের পর আবার নতুন করে বেগুন দেবে। এখানে টমেটো গাছ আছে। আর এখানে আমার গিন্নির পরামর্শে, গিন্নির প্রিয় সরিষা শাক, দেখেন কি পরিমাণে হয়েছে। সরিষার ফুল এসে পড়েছে পর্যাপ্ত পরিমাণ। এখান থেকে নিয়ে খেয়েওছি। আসলে ভিডিওর মাধ্যমে তার গন্ধ, সেন্ট শেয়ার করা যায় না, বা ধক, এটা তোলে যে কি পরিমাণ ধক, সম্পূর্ণটাই অর্গানিক। এখানেও টমেটো চারা আছে, এখানেও আছে টমেটো চারা, এগুলো পরে লাগিয়েছিলাম। এই যে এখানে টমেটো এসে পড়েছে, এই একটা টমেটো চারা, আরেকটা টমেটো চারা। এটা আকর্ষণীয় টমেটো চারা, এটা নার্সারি থেকে কিনেছিলাম প্রথম পর্যায়ে।
দোকানদার আমাকে না জানিয়ে বলেছিল এটা বড় টমেটো। তো টমেটো হওয়ার পরে দেখতেছি চেরি টমেটো, চমৎকার, খাওয়ার স্বাদ। এই যে একটা টমেটো, এটার মধ্যে টমেটো এসেছে অনেক অনেক সংখ্যা টমেটো, ভালো ফলন। আসলে এবার পরীক্ষামূলক হঠাৎ সাডেন প্ল্যানে করা হয়েছে, ঠিক ওই মতো পরিমাণ পরিকল্পনা মাফিক হয়নি, গাছের পরিমাণ অল্প। একটা মরিচ গাছ, আমাদের বিকাশ ভাই, বিকাশ গাছ দেখেন মরিচ পেকে লাল হয়ে আছে। আর কয়টা দিন সবুর করো, রসুন বুনেছি, এখানে রসুন লাগিয়েছি কালকে 250 গ্রাম রসুন লাগিয়েছি। আশা করি যদি ভগবান দেয় 5 কেজি রসুন পাবো। একটা মরিচ গাছ, এই যে এখানে একটা ছিল ক্যাপসিকাম না জানি মরিচ গাছ ছিল, খুব ভালো একটা গাছ ছিল, চোর আপন মনে করে নিয়ে গেছে। পরে একটা টমেটো চারা লাগিয়েছিলাম। মা একটু সরো তো। পেঁপে গাছ, পেঁপে গাছের গ্রোথ খুবই ভালো। একটা বেগুন গাছ, বেগুনও আছে গাছে, একটা পেঁপে গাছ। এখানে কিছু পেঁয়াজের চারা আছে, মানে অন্য জায়গায় লাগিয়েছি, ওখান থেকে কিছু বাড়তি হয়েছিল, এই জায়গায় লাগিয়েছি। সম্পূর্ণটা লাগিয়েছে আমার গিন্নি। হ্যাঁ, আর এটা কি গাছ বলেন তো? কি সুন্দর সবুজ চকচকে, বিশ্বাস করেন 1 ফুটও কীটনাশক রাসায়নিক সার কিছু দেয়নি, শুধু জৈব সার, গোবর। দেখেন কি সবুজ। পালং শাক, শীতের আমার প্রিয় পালং শাক, দেখেন কি চমৎকার হয়েছে, কি চমৎকার হয়েছে, দেখেন কি চমৎকার, কি চমৎকার। যা একটা পেঁপে গাছ, পেঁপে গাছটা প্রায় মৃত্যুপ্রায় অবস্থায়। কে বলবেন তো আসলে পেঁপে গাছটার এরকম হওয়ার কারণ কি? আরেকটা এমন পেঁপে গাছ এভাবেই মারা গেছে। বেগুন গাছ, বেগুন আছে, যে বেগুন দেখা যাচ্ছে, এটা একটা বেগুন গাছ, এখানে যে লম্বা বেগুন হয়েছে। মরিচ গাছ, তারপরে আরো আছে আমাদের এখানে যে বীজতলা প্রস্তুত করে রেখেছি আকর্ষণীয় কিছু লাগানোর অপেক্ষায়। এটা কি গাছ? এই গাছগুলি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ 10টা গাছ আছে চারা শসা। এগুলি আমাদের রিবু আর গুনগুন লাগিয়েছিল, প্রত্যেকটা গাছই হয়েছে। আশা করি বড় হবে, শসাও খেতে পারবো। এখানেও আছে 4টি, এগুলো আর রিবু আর গুনগুন লাগিয়েছিল, আশা করি শসা খেতে পারবো। চলেন ওই অন্য পাশে আরো কিছু গাছ আছে, ওগুলিও দেখাই। এগুলি মিষ্টি কুমড়োর চারা, কিছু এভাবে চারা করেও লাগিয়েছি, আবার কিছু বীজও দিয়েছিলাম, হয়ে গেছে সুন্দর। এখানে আছে 3টা, এখানে আছে 3টা। এগুলি আর চালাতে দিব না, এগুলি মাটি দিয়ে হবে। আর এখানে 1 সারি 2 সারিতে বেগুন গাছ আর টমেটো গাছ লাগিয়েছি। এই দেখেন উপরে গাছ আছে, গাছের ঠিক নিচেই। যখন লাগিয়েছিলাম অনেকে সমালোচনা করে বলেছিল, কি করিস, গাছের নিচে কখনো সবজি হবে না, গাছ হবে না, অনেকেই বলেছে। কিন্তু দেখেন পরিশ্রম, একাগ্রতা আর ভাগ্যে থাকলে কি হয়। এই দেখেন টমেটো গাছে টমেটো ফুল, গাছ অনেক বড়, অনেক ছোট ছোট, মানে ওই জায়গায় লাগানোর পরে যে চারাগুলো বাকি ছিল ওগুলো নিয়ে লাগিয়েছিলাম এই জায়গায়। এই দেখেন, দেখেন দেখেন, এই দেখেন এখানে ভগবানের আশীর্বাদে
টমেটো এসে পড়েছে, দেখছেন দেখছেন। এই যে এটা অন্য গাছের থেকে কেটে তারপর লাগিয়েছি, তাও হয়ে গেছে। আর এখানে করলার বীজ দিয়েছিলাম, কিন্তু 2-3 বার দেওয়ার পর হয়নি, দুর্ভাগ্য। এটা বাগানের আরেকটা পাশ, ওইখানে অনেক কিছু লাগিয়েছি। চলেন দেখি কি কি আছে এখানে। নেট দিয়ে ঘের দিয়ে দিয়েছি, চলেন দেখি কি কি আছে। প্রথমে এক পাশে আছে পেঁয়াজের চারা লাগিয়েছিলাম, আর পুরোটা অবশ্য চাষ দিয়েছিলাম আলু রোপণের জন্য, কিন্তু আলু বীজের স্বল্পতার কারণে আলু সম্পূর্ণ লাগাতে পারিনি। লাগিয়েছি কিছু পেঁয়াজ আর আলু, এই পাশে আলু আর অর্ধেক পাশে পেঁয়াজ। এখানে আছে মরিচের চারা, আর পাশে কিছু বেগুনের গাছও লাগিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে না, তাই গাছগুলির গ্রোথ খুব কম। এখানে একটা সিম গাছ আছে, সিমও চলে এসেছে। আর আছে লাউ গাছ, অনেক পরিমাণে লাউ। এই যে লাউ জালি এসে পড়েছে, ফুল এসেছে। পাশে পেঁপে গাছও আছে একটা, আলু গাছ। লাউ গাছ,